হাই দুষ্টু ছেলে মেয়েরা, আবার চলে আসলাম। অনেক তো হইল অফিস আর বাসা। আজকে চলো তোমাদেরকে দেখাবো ঢাকা ফ্যাশন ফেস্টিভ্যাল। ভেবে দেখেছো কি তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে দুনিয়ার আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত না, উনি যেভাবে বললো এভাবে আসলে কখনো ভাইবা দেখি নাই যে আসলে তারারা কত আলোকবর্ষ দূরে। আর দূরে থাকলে কি আর কাছে থাকলে কি, এটা দিয়ে আমার কি হবে? যাই হোক, তারার আলোকবর্ষ দিয়ে বা আমি কি করবো? তুমি আর আমি কাছাকাছি আছে, একসাথে সংসার করতেছে, এটাই তো অনেক। যাই হোক, আসছি হচ্ছে ঢাকা ফ্যাশন ফেস্টিভ্যালে। এটা হচ্ছে বনানীতে হয়েছিল, 19 নম্বর রোডে। তো এইখানে রাতের বেলা গেছি, খুবই দারুণ একটা পরিবেশ ছিল, কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা ছিল। আমি তো ভাবছি কেমন না কেমন হবে, কিন্তু অনেক মজা পাইছি, এটা সত্যি। বিশেষ করে এই লাইটিং গুলা এত দেখতে সুন্দর লাগতেছিল। ও মাই গড, মনে হতেছিল এক থালা ভাত লয়ে আমি এই জায়গায় বয়ে বয়ে খাই। এগুলো দেখে মনে হইতেছিল যে গ্রামের আগেরকার দিনে বিয়া হয়েছিল না, এই যে মেহেন্দি বাটো, এই মেহেন্দি বাটোরে কি কি জানি বলে, ওইটার মতো। এই কাপ পিরিসগুলা দূর থেকে দেখতে যে কি সুন্দর লাগতেছিল, দাম বহুত মেলা আসিল। আর এই যে গোল্ডেন কালারের ব্রেসলেটটা জাস্ট অ্যামেজিং ছিল, অ্যামেজিং। কিন্তু কিনতে পারি না, এখন হাতে টাকা নাই, গরিব তো, স্যালারি পাই নাই, গরিবরা এইসব কিনে না। তারপর ওইখান থেকে আসলাম হচ্ছে জুয়েলারিগুলা, এই আপুটাকে দেখলাম বেচা কিনে হইতেছে না দেখে গান শুনতেছে আর ফোন টিপতেছে। সারাটা দিন বইরা খালি মেয়াগুলা খালি ফোন টিপে ফোন টিপে। আমি নিজে অবশ্য টিপি। যাই হোক, তারপরে যে এই ম্যাডামকে দেখলাম, উনি দাঁড়ায় আছে, কেউ কিনে না। এই জুয়েলারিগুলো সুন্দর আসছিল, কিন্তু আমার অকাত নাই, তাই আমি সামনেও যাই না, কিনিও নাই, দূরের থেকে শুধু ভিডিও করছি। দেখেন কি সুন্দর লাগতেছে না লাইটিং গুলো, আমার অনেক ভালো লাগছে। আমি লাইটিং এর সামনে যে কত বা ঠেরাটার মতো দাঁড়ায় আসছিলাম। আর এই শাড়িগুলো প্রিন্টগুলো দারুণ আসছিল, কিন্তু সবই আমার অকাদের বাইরে, খালি অকাদের বাইরে। এ দেখে দেখে খালি নিজের মনটারে জুড়াইছে, আর কিচ্ছু করার মতো আমার অকাদ নাই। তারপরে এই যে একটা বলিস নাকি বেলিস কি জানি, এখানে জামা কাপড়গুলো দেখলাম। আর এইখানে খোদা কত বড় একটা দুইটা গাড়ি আসছিল, যদিও গাড়ি কেন, গাড়ির একটা চাক্কা কেনার মতো আমার অকাদ নাই। হইবে একদিন অকাদ, তখন এরকম বড় একটা গাড়ি কিনুম, তবে সেটা খেলনা গাড়ি। তারপরে এই যে সরলার এখানে 20% ডিসকাউন্টে, ফ্ল্যাট ডিসকাউন্ট, আপনারাও গেলে কিনতে পারবেন। জামা কাপড়গুলো সুন্দর আসছিল, কিন্তু আমার স্যালারি নেই, আমার টাকা নেই, আমার কিছুই নেই, তাই আমি কিনি নেই। এই গয়নাগুলো সুন্দর আসছিল, কিন্তু এই যে এখানে একটা আয়না দেখতে পাইলেন না, আয়নাটা ভাই কি যে সুন্দর আসছিল। এই অক্সিডাইজ জুয়েলারিগুলা মাথা নষ্ট, এই যে এইগুলা এগুলা, কিন্তু কিছু কিনতে পারি নাই। একজোড়া কানে কিনছে খুব সুন্দর, কিন্তু এই গয়নার একটাও কিনতে পারি নাই। যাই হোক, ভাল লাগছে দেখা, ওদের ওদের কালেকশনটা সবচেয়ে আমার ভাল লাগছে। এছাড়া একটাও আমার ভাল লাগেনি। এই যে ওদের এই গোল্ডেন জুয়েলারিগুলো আছে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু বাকি সব জুয়েলারিগুলো খুব খুব খুবই সুন্দর আসছিল। যারা অক্সিডাইজ জুয়েলারি পছন্দ করেন তারা দেখতে পারেন। আর এই যে আয়নাটা, তারপরে যে আবার একটু হাঁটতেছি, এইটা তো বিশাল বড় একটা লাইনে, অনেক ভালো আর কি। বড় বড়, বড় বড় নন, অনেক স্টল বইছে, অনেক ব্র্যান্ডের ছিল। আর এই যে ছাতিমগুলা, ছাতিগুলা যে কি সুন্দর লাগতেছিল দেখতে, মনে হচ্ছিলাম বিয়ে বাড়িতে এসে, রাতের বেলা বিয়ে বাড়ি। আর এই জামাটা দেখতে ভালো লাগতেছিল, জামার দামটা দেখতে মনে নাই, কি জানি মনে করে না, পিছন দিকে ঘুরে একটা ভিডিও করতে গেছিলাম, হঠাৎ করে দেখি এই যে এই জামাটা, এই জামাটা কিন্তু ছালার জামা। এই যে আমার মতো ফকিন্নি যারা আছেন, যারা হচ্ছে ফার্নিচার কিনতে পারবে না, কিন্তু দেখে তো মন জুড়িতে পারে, তাই না? এতটুক তো অকাদ আছে। এই ফার্নিচারগুলো দেখে অনেক ভাল লাগছে। আর এইখানে যে যারা সুন্দর সুন্দর সংসারের জিনিসপাতি কিনতে চান ঘর সাজানোর জন্য, এই ঘড়িটা দেখতে পারেন, এইটা কত 350 নাকি কত জানি কইছিল। সব আমার অকাদের বাইরে, যারা এই ভাইটা আবার ছবি তুলে, এই যে এখানে সব পাকিস্তানি নাকি ডিজাইনার ড্রেস কি কি করলো বুঝি না, একটু আমার ভাল লাগে নাই, এজন্য কোনো মতে দেখে আবার সামনে চলে গেছি। মোটামুটি এখানে দাঁড়ায় কতক্ষণ ভাবলাম এখানে লেখাটা কি লিখছে, নতুন কি ফেলে দেবার আগে, তারপর কি কি জানি লেখলো, এগুলা পড়লাম। আর এইখানে যে ঘরটার ভিতরে কতটি সোফা বহায় রাখছে, কিন্তু কেউ বহে না। যে বইতে চাইছিলাম, আবার বহে বসি নেই। আর এইখানে এই যে বাড়িঘরগুলা বাইরে ভাই, দেখে মনে হইতেছিল বাড়িঘর না, আমি কোনো শপিং মলে এসেছি। এ বাড়িঘরে কে থাকে, আমি পুরো রাস্তাটার মধ্যে দেখলাম
কোনো বাড়ি ঘরে কোনো মানুষ নাই, এখানে যে গান বাজনা গাইতেছিলে ভাইটা এত কষ্ট করে, আরে পোলা তাকে তাকে কি দেখে, ভিডিও তো সবাই করতেছো, কেন এইদিকে তাকে তাকে বারবার দেখিয়ে। তারপরে একটু দাঁড়াইলাম, এই ভাইটা কষ্ট করে তার গলা ছেড়ে গান গাইতেছিল, তার সাথে একটু আমিও একটু করতে চেয়েছিলাম, কিন্তু আবার মনে হলো না। তারপরে এই যে উনি গান গাওয়া শুরু করছে, শুনেন। এইটা দেখে কি যে মজা পাইছি, ক্যারিকেচার রাখতেছিল এইখানে। এই যে দ্বিতীয় যে মহিলাটা, এ পোলা আবার হাসে, নিজের নিজের ক্যারিকেচার করতে গিয়ে নিজেই হাসে। এখানে যে কটা ছবি আছে এর মধ্যে ওই যে চশমা পরা যে শয়তান বেডিটার মতো লাগতেছে, এইটাই এলো আমি, এইটাই আসলে আমি। তারপরে যে সেইলানে আইসি, এই আপুটা ফোনে কথা বলতেই আছে, ওনার জন্য ঠিক মতো একটা ভিডিও নিতে পারিনি। এখন এখানে খাওয়ার মতো তেমন কিছু পাই নাই, শুধু এই কফিটাই চাটাই পাইছি, এই দুধ চা খেয়েছিলাম 10 টাকা করে। তারপরে যে আবার এখানে গান গাওয়া শুরু হয়েছে, এই গান গাওয়া একটু দেখলাম, দেখার পরে মনে হলো যে না, এখন বাসায় চলে যাওয়া উচিত। তারপর আবার লাইটিংগুলা দেখলাম, ভালোই লাগতেছিল। তারপরে গান বাজনা শুনে বাড়ি ঘরে আইসি, দারুণ মজা লাগছে, সব কিছু মিলাই খুবই ভালো একটা জায়গা এক্সপ্লোর করছি। তবে এখানে হচ্ছে খাবারের আইটেম আরো বেশি থাকলে ভালো হইত। হোক, আজকের এই নাইট মার্কেটটা অনেক ভালো লাগলো, রোজ উপলক্ষে এক্সপ্লোর করলে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।